জয় বাবা তারকনাথ। তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি হিন্দু তীর্থক্ষেত্র, যার খ্যাতি সারা দেশ জুড়ে। আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় শিব মন্দির এইটি। কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই তীর্থক্ষেত্রটি। অনেক দিন ধরে ভাবছিলাম, ছোটবেলা একবার এসেছিলাম, তারপরে এই এখানে ভগবান শিবকে বাবা তারকনাথ, বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বর নাথ নামেও পুজো করা হয়। বন্ধুরা, একটি ব্যক্তিগত কাজে তারকেশ্বরে এসেছিলাম শ্রাবণ মাসের কিছুদিন আগে। তো তারকেশ্বরে এসে বাবা তারকনাথের দর্শন করব না, তা তো হতে পারে না। তো আমরা এই শিবালয় দোকানটি থেকে ডালা নিয়েছিলাম। এখানে তারকেশ্বর মন্দিরের সামনে বেশ কিছু ডালার দোকান আছে, সেখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো। WB খুব ভালো ব্যবহার পেয়েছিলাম এনাদের। কলকাতা থেকে যারা তারকেশ্বরে আসবে ভাবছো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, শিয়ালদা থেকেও তারকেশ্বরে আসা যায়। শিয়ালদা থেকে নর্মালি ব্যারাকপুর হয়ে গঙ্গার ঘাট টপকে শেওড়াফুলি হয়ে তোমরা তারকেশ্বর আসতে পারবে, অথবা অন্য কোনো স্টেশন শ্যামনগর বা কল্যাণী বা নৈহাটি যে কোনো স্টেশনে নেমেই ঘাট টপকে তোমরা আসতে পারবে, অথবা হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে চলে আসতে পারবে তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরে। আর বাই রোড এলে কলকাতা থেকে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে তোমরা বৈদ্যবাটি হয়ে চলে আসতে পারবে তারকেশ্বরে। সারা বছর ধরেই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। বিশেষ করে প্রতি সোমবার, শ্রাবণ মাসের শ্রাবণী মেলাতে, শিবরাত্রিতে এবং চৈত্র সংক্রান্তিতে গাজন মেলা উপলক্ষেও তারকেশ্বর মন্দিরে ভিড় চোখে পড়ার মতো হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার, যেই সময় কিনা কাবড় যাত্রা যারা করেন, অগণিত ভক্তের আগমন হয় ভগবান তারকনাথের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে। তারকেশ্বর মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর। পুকুরটি দুধ পুকুর বলে পরিচিত। লোকবিশ্বাস মতে এই পুকুরে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমার তো আর স্নান করা হলো না, যেহেতু সেইভাবে প্রস্তুত হয়ে যাইনি, একটা কাজের ব্যাপারে গেছিলাম। তো পুকুরে জল মাথায় ছিটিয়ে নিলাম। এখানটা যাওয়া যায় ক্যামেরা নিয়ে? এখানটা শুধু মন্দিরের সামনে যাওয়া যায় না? না, এখানে অসুবিধা নেই তো? বলছি দাদা, ভোগের কোনো, যেমন অন্যান্য মন্দিরে ভোগের প্রসাদ বা কিছু কুপন সিস্টেম এখানে নয়, রাজবাড়িতে ওই যে রাজবাড়িটা দেখছো, এখানে চলে যেতে হবে? রাজবাড়িতে ওখানে খাওয়া নয়, কিন্তু ব্যাপার হচ্ছে কুপন কেটে একটার মধ্যে আসতে হবে, নাহলে আর দেবে না, আপনার দেবে না। ওটা নিরামিষ ভাত ডাল তরকারি না, ভোগেরই আর কি প্রসাদ। ভোগের 3টের সময় কুপনটা কোথা দিয়ে কাটবো? ওইখানে সামনের থেকে। বাবা তারকনাথের পুজো দেওয়ার পরে তোমরা তারকেশ্বরে আরও দুটো সাইট সিন চাইলে করতেই পারো। 1 নম্বর হলো তারকেশ্বর মন্দির থেকে 1.5-2 কিলোমিটার দূরে তারকেশ্বর ইস্কন মন্দির ঘুরে দেখতে পারো, সেখানে থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর তারকেশ্বর মন্দির থেকে 7-8 কিলোমিটার দূরে দেউলপাড়া বুদ্ধ মন্দির, তারকেশ্বর দেউলপাড়া বুদ্ধ মন্দির, সেই মন্দিরটাও তোমরা দর্শন করতে পারো। তো এইভাবে তোমরা একদিনে চাইলে তারকেশ্বর ট্যুর পয়েন্টটা করে নিতেই পারো কলকাতা থেকে। পরে
একটু পরে চাইবে আমাদের। তারকেশ্বর মন্দিরের আশেপাশে বেশ কিছু হোটেলও রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এসে দূর থেকে এলে পরে তোমরা এখান থেকেও বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে পুজো দিতে পারো। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে গাড়ি পুজো হচ্ছে, আর এটা হচ্ছে কি পার্কিং এরিয়া। এখানে গাড়ি পুজোও হয়। এখানে দোকানগুলো পান্ডাদের সাথে যোগাযোগ করলে তোমরা গাড়ি পুজো দিয়ে নিতে পারবে। আর এই পার্কিং এরিয়াতেই গাড়ি রেখে তোমরা গাড়ি পুজোর ব্যবস্থা এখানে আছে।